তীব্র শীতে দেশের হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বেশি অসুস্থ হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দর্শক, আরও জানাতে কুমিল্লা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। মহিউদ্দিন, কুমিল্লার হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং সেখানে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা মেডিকেল হসপিটাল, যে হসপিটালটিকে কুচাতুলী হসপিটাল নামে পরিচিত হয়েছে স্থানীয়ভাবে। আসলে এখানে 500 শয্যা বিশিষ্ট হসপিটালটি থাকলেও সাধারণত এই বর্তমানে যে ঠান্ডা এবং শীতের যে প্রকোপ রয়েছে, সেই শীতের প্রকোপের কারণে অনেকে কিন্তু অসুস্থ হয়েছে। আমি যে ওয়ার্ডটি রয়েছি সেটি হচ্ছে যে শিশু ওয়ার্ডের নেফ্রোলজি বিভাগের সেই ওয়ার্ডটি, যে ওয়ার্ডটির মধ্যে 40টি সিট থাকা সত্ত্বেও সেখানে প্রায় 80টিরও অধিক রোগী সেখানে ভর্তি করিয়ে ফ্লোরের মধ্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে শিশুরাই বেশিরভাগে শীত এবং বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন, যারই পরিপ্রেক্ষিতে এখানে তারা চিকিৎসা নিতে আসছেন। এখানে শিশু ওয়ার্ড সহ যে আরেকটি রয়েছে নবজাতক যে শিশু রয়েছে, এটা পাশের ওয়ার্ডটি, সেখানেও প্রায় 1 শতাধিক রোগী ভর্তি রয়েছে যারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্নভাবে তাদের যে ডাক্তার রয়েছে ডাক্তারের পরামর্শ থেকে। যার পরিপ্রেক্ষিতে আসলে এখানে যে পরিমাণ সিট রয়েছে সেই পরিমাণ কিন্তু তার চেয়ে বেশি রোগী ভর্তি রয়েছে, যারই পরিপ্রেক্ষিতে যে ফ্লোর রয়েছে সেই ফ্লোর থেকেই কিন্তু তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তো এই শীত এবং তার প্রকোপে যে আক্রান্ত যে রোগীর সংখ্যা বাড়ছে, তারই চাহিদা রয়েছে যে তাদেরকে যাতে করে আরও চিকিৎসা এবং অতিরিক্ত বেড সেখানে আরও বাজেট করা হয়। তো এই ছিল কুমিল্লা স্বাস্থ্য এবং শীতের প্রকোপ নিয়ে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।